সম্মানিত শ্রীমঙ্গল উপজেলাবাসী এবং শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করিবেন। সম্মানিত শ্রীমঙ্গলবাসী, আপনারা সকলেই জানেন আগামী 29 তারিখে আসন্ন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে আমি এম.এ. রহিম নোমানী মাইক মার্কা প্রতীক চিহ্নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে। আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, নেক দোয়া এবং পরামর্শ কামনা করছি। সম্মানিত শ্রীমঙ্গল উপজেলাবাসী, আপনারা জানেন আমি বিগত দিনে আমি একটা বড় অসুস্থতার মধ্যে আমি ছিলাম। যে অসুস্থতা মরণ ব্যাধি ক্যান্সারে আমি আক্রান্ত ছিলাম। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং সকলের নেক দোয়া নিয়ে আমি ইন্ডিয়াতে 9 মাস চিকিৎসা শেষ করে আমি আপনাদের সকলের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিয়েছিলেন। এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, পাশাপাশি আপনাদের সকলের শুকরিয়া জ্ঞাপন করি। সম্মানিত শ্রীমঙ্গল উপজেলাবাসী, আপনারা জানেন আমি অসুস্থতা যখন শেষ করে সুস্থতা লাভ করলাম, এর মধ্যেই দেখা গেল আমাদের দেশের মধ্যে মহামারী করোনায় আক্রান্ত হয়ে অনেক লোকজন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। করোনাকালীন সময়ে সেই দুর্যোগে আমি শ্রীমঙ্গলের জনগণের পাশে ছিলাম। কারণ আমি মনে করছিলাম যেহেতু আমি অসুস্থতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেঁচে নিয়ে আসছেন, আমার হায়াত দিয়েছেন, এজন্য আমি করোনাকালীন সময়ে যখন ছেলে বাবার সাথে যায় নাই, বাবার লাশ দেখার জন্য ছেলে যায় নাই, মেয়ের লাশ দেখার জন্য বাবা যায় নাই, এইভাবে যখন একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হয়েছিল সারা দেশের মধ্যে, তৎকালীন সময়ে এই শ্রীমঙ্গল উপজেলায় লাশ দাফন কাফন করার জন্য, কাষ্ঠ করার জন্য কোনো কমিটি, কোনো লোকজন তৈরি হয় নাই। তখন আমি মনে করেছিলাম এটাই, যে আমি যেহেতু একটা বড় অসুস্থতা থেকে সুস্থতা লাভ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন, এজন্য আমি মনে করেছিলাম আমার জীবনের চাওয়া পাওয়ার আর কিছু নেই। আমি মনে করেছি যে আমি যদি এই করোনাকালীন সময়ের যে লাশ দাফন কাফনের কাজটা আমি আঞ্জাম দিতে পারি, তখনই আমার জীবনের সফলতা আসবে। এই হিসাবে আমি ইকরামুল মুসলিম ফাউন্ডেশন সংগঠন গঠন করে আমি 21 জন সদস্যের মাধ্যমে এবং 5 জন উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে সেই সংগঠনকে পরিচালিত করে আমি এই শ্রীমঙ্গল উপজেলায় 27টা লাশ দাফন কাফন আমি করেছিলাম। সেই 27টা লাশ দাফন কাফন করতে গিয়ে একজন ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক ছিলেন, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, বিকাশ দত্ত ওনার নাম, সবুজবাগ ছিল ওনার বাসায়। উনি যখন পরলোক গমন করলেন, তখন উপজেলা প্রশাসন তৎকালীন সময়ের নজরুল স্যার আমাকে, ইউনো স্যার যখন আমাকে ফোন করেছিলেন, আমি আমার দল বল নিয়ে আমি ওনার পাশে দাঁড়িয়েছিলাম। আমার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা ছিল না, আমি অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। এই হিসাবে আমি ওনাকে নিয়ে শ্রীমঙ্গল পৌর শ্মশান ঘাটে আমার সংগঠনের সদস্য প্লাস তাদের ধর্মীয় লোকজন নিয়ে আমি ওনাকে আমি কাষ্ট করেছিলাম। এজন্য আমি একটা মনে মনে একটা বাসনা ছিল, আমি একজন ভালো মানুষের কাজ করতে পেরেছি এবং আমার জীবনের কোনো চাওয়া পাওয়া ছিল না। আমার জীবনের শেষ মনে করে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমার মার্কা হচ্ছে মাইক। ইনশাআল্লাহ আগামী 29 তারিখে যদি আপনারা আমাকে মাইক মার্কা প্রতীক চিহ্নে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে পারেন, তাহলে আমি প্রথমত মাদকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। দ্বিতীয়ত যুব সমাজকে বাঁচানোর জন্য মাদক, ইয়াবা সহ নেশা জাতীয় যেই যন্ত্রগুলা ছিল সেগুলোকে আমি প্রতিহত করার জন্য সচেষ্ট থাকবো। দ্বিতীয়ত হচ্ছে আমি দুর্নীতিকে না বলবো, দুর্নীতি আমি নিজেও দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও আমি দেব না। তৃতীয়ত হচ্ছে ইফটিজিং চলছে আমাদের সমাজের মধ্যে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বা বিভিন্ন পয়েন্টে দেখা যায় ইফটিজিংয়ের মাধ্যমে আমাদের সমাজ আজকে অনেক অবহেলিত হচ্ছে। আমি ইফটিজিংয়ের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তুলব। পাশাপাশি অসাম্প্রদায়িকতায় আমি বিশ্বাসী, সাম্প্রদায়িকতা আমার মধ্যে নেই। আমি সকল জাতি বর্ণ নির্বিশেষে সকলের সাথে মিলেমিশে আমি কাজ করে যাব। যেমন তার উদাহরণ হচ্ছে আমি বীর মুক্তিযোদ্ধা বিকাশ দত্তকে আমি কাষ্ট করেছিলাম ওই শ্রীমঙ্গল পৌর শ্মশান ঘাটের মধ্যে। এজন্য আমি বলতে চাই, যদি আপনারা আমাকে আগামী 29 তারিখের নির্বাচনে আমার মাইক মার্কা প্রতীক চিহ্নে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে যদি আপনাকে সহযোগিতা করে যদি আপনারা
উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেন, তাহলে আমার আর জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। আমার তো অনেক আগেই আমার মৌত হওয়ার কথা ছিল, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন আমাকে সুস্থ করে আপনাদের সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে নিয়ে এসেছেন, এজন্য আমি চাই বাকি জীবনটুকু আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমি যেন বাকি সময়টুকু আমার হায়াত যতদিন বেঁচে থাকবো আমি শ্রীমঙ্গল উপজেলাবাসীর জন্য সহযোগিতা করে যাব। শ্রীমঙ্গলবাসীর সুখে দুঃখে আগেও ছিলাম, বর্তমানেও আছি, আগামী থাকার চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি সকলের নেক দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করি। পরিশেষে আমি সকলের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার মাইক মার্কার সমর্থনের পক্ষ থেকে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী 29 তারিখে আমার মাইক মার্কার প্রতীক চিহ্নে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, আগে যেভাবে আপনাদের পাশে ছিলাম তার চাইতে আরো বেশি সময় দিয়ে আমি আপনাদের পাশে থাকবো। যেহেতু আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই, আমার হায়াত যতটুকু পেয়েছি, আমি বোনাস পেয়েছি, আমি বোনাস সময়টুকুকে আপনাদের জন্য, উপজেলাবাসীর জন্য, উপজেলাবাসীর জনগোষ্ঠী যারা আছেন দল মত নির্বিশেষে সকলের পাশে থেকে আমি আমার সেই কাজগুলা আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মাইক মার্কার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আদাব।